ओम तव कथामृतं तप्तजीवनं कविभिडीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये पुरिदा जनाः। শ্রী ভগবানের অশেষ ইচ্ছায় আবার আমরা সমবেত হয়েছি স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন 16 খণ্ডের শ্রীমদর্শনের প্রথম ভাগ পড়ছি। আমরা যে অধ্যায়টি পড়ছি সেই অধ্যায়টির নাম উঠন্ত যৌবন ভগবত আরাধনার শ্রেষ্ঠ সময়। আমাদের আগের দিন আমরা শেষ করেছিলাম মাস্টারমশাইয়ের একটি ভারী সুন্দর কথা দিয়ে। সেইখানে তিনি বলছেন, ঠাকুর বলেছিলেন, তোমরা কেবল আমার চিন্তা করো আর সব আমি দেখব। ভক্তদের বলেছিলেন, আমার চিন্তা যে করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে। পিতার ঐশ্বর্য যেমন পুত্র লাভ করে। এটা একটা অনেক সময় আমরা ভুল একটা ইন্টারপ্রিটেশন করে থাকি। আমরা অনেক সময় শ্রীরামকৃষ্ণের মতো তোতলায় কথা বলবার চেষ্টা করি, হ্যাঁ গো কি গো এরম জাতীয় কথা বলবার চেষ্টা করি, একটু অগোছালো জামা কাপড় পরার চেষ্টা করি, চুল আঁচড়াতে চেষ্টা করি। বাহ্যিক ঐশ্বর্যের কথা বলছেন না, তাহলে তো ঘষে মেজে ওই রকম সুন্দর রূপ আনতে হবে, তাই না? ঠাকুর বলছেন মা বলছেন হরিতালের মতো গায়ের রং, তারপর আমার মতো এরকম থপথপে মোটা হতে হবে, পেট খারাপ হতে হবে। বাহ্যিক সৌন্দর্য যদি লাগে তাহলে এগুলো আসল তিনি অন্তরের সৌন্দর্যের কথা বলছেন, যেটা অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না। অন্তরের সৌন্দর্য যত তীব্র হবে আমাদের জীবনে, আমরা তত শ্রীরামকৃষ্ণের সমীপবর্তী হতে থাকব। অন্তরের সৌন্দর্যে সম্পদশালী হওয়া দরকার। দয়া, ক্ষমা, মুদিতা, শ্রদ্ধা, এই যে নানা যে গুণের কথা বলা হচ্ছে ভগবানের ঐশ্বর্য, সেইগুলি ধীরে 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 আমাদের মধ্যে আসে। রঙ্গনাথানন্দজি খুব সুন্দর এক কথাই বলেছিলেন, ক্যান ইউ ফিল ফর আদার্স? তুমি অন্যের বেদনা অন্তরে অনুভব করতে পারো? শ্রীরামকৃষ্ণ জীবনে বারবার তিনি পরীক্ষা করে দেখাচ্ছেন অন্যের বেদনা কীরকমভাবে তিনি অনুভব করছেন। ঘাসের উপর দিয়ে একদল মানুষ এগিয়ে যাচ্ছেন, ঠাকুরের মনে হচ্ছে যেন তার বুকের উপর দিয়ে এগিয়ে যাচ্ছেন। তারা ওই দুই মাঝিতে মারামারি করছেন, একজন একজনের পিঠে থাপ্পড় মেরে দিয়েছেন। ঠাকুর তার কষ্টে যন্ত্রণায় ভীষণ কষ্ট পাচ্ছেন। এই যে তাঁর চিন্তা করলে, তাঁর চিন্তা করা মানে হচ্ছে নিশিদিন তার ভাবনা, তার চিন্তা করা। বাইরের জগৎটা আমাদের কাছে তখন মিথ্যা বলে প্রতীত হতে থাকে। যত বাইরের জগৎ আমাদের কাছে মিথ্যা বলে প্রতীত হবে, তত আমাদের অন্তর্জগতের বিকাশ হবে। তার মানে হচ্ছে বাইরের জগৎ মানে বাইরের যে পৃথিবী, বাইরের যে জ্ঞান, তার সঙ্গে ডিসকানেক্টেড নয়। আপনি আপনার আনন্দে অন্তরে অন্তরে সমৃদ্ধ হয়ে থাকুন। আমি একজনকে চিনতাম যিনি একবারে রীতিমতো সাধন ভজন করতেন। তার একমাত্র ছেলে সন্ন্যাসী হয়ে গেছে এবং তাকে আমি দেখেছি, তিনি খুব বহু মানিত আমাদের সংখ্যের সন্ন্যাসী। তাকে আমি দেখেছি কখনো তিনি দেওঘরে গিয়ে তপস্যা করেছেন, কখনো তিনি অমরকণ্টকে গিয়ে তপস্যা করেছেন, তীব্র তপস্যা করেছেন। কলকাতার মানিকতলায় কি বিশাল বড় বাড়ি, তাদের বাড়িতে কি বিরাট বড় শিবলিঙ্গ, কত ঐশ্বর্য, কত সম্পদ, কোনো কিছুই যেন তাকে স্পর্শ করেনি। তিনি যেন এক নতুন জগতে, নতুন আবেশের ভেতরে মিশেছিলেন। শ্রীরামকৃষ্ণের চিন্তা করতে করতে শ্রীরামকৃষ্ণময় হয়ে গেছিলেন। তাকে দেখে তার বাহ্যিক সৌন্দর্য চলে গেছিল। আমি তাকে অল্প বয়সেও দেখেছি, বেশি বয়সেও দেখেছি। তার যে সেই একটা অদ্ভুত সুন্দর, যেটা মানুষ সৌন্দর্য নিয়ে আসে, সেটি চলে গেছিল। বার্ধক্য তাকে ছাপ ফেলে দিয়েছিল। কিন্তু তার অন্তর সৌন্দর্য, তার হাসি, তার চোখ, তার তাকানো, এমন করুণা, এমন মুদিতা, এটা আমরা দেখেছি। আমরা এখানে গিয়ে শেষ করেছিলাম। ঠাকুর বলছেন, শ্রীমা বলছেন, ঠাকুর সেই পরমাত্মা যাকে জানলে সব জানা হয়। মৈত্রেয়ীকে যা জানতে উপদেশ দিলেন যাজ্ঞবল্ক্য। তাকে যদি কেউ ভালোবাসে প্রাণ দিয়ে, তবে তো সব হয়ে গেল। অত শত করতে হয় না, সহজে হয়ে যায়। যেমন গোপীদের হয়েছিল, অক্রূরের হয়েছিল। এই বলছেন না, आत्मा व अरे द्रष्टव्य श्रोतव्य मंतव्य निदिध्यासितेभ्य मैत्रेयी आत्मनि खलु अरे दृष्टे श्रुते मते विज्ञाते इदं सर्वं विदितं न वा अरे सर्वस्य कामाय सर्वं प्रिय भवति आत्मनस्तु कामाय सर्वं प्रिय भवति। এই যে তাকে জানবার কথা বলছেন, যাকে জানলে জগতের সব কিছুকে জানা হয়। একটি গল্প আছে
যে রাজা ঢেঁড়া পিটিয়ে দিয়েছেন যে কালকে রাজকোষ খুলে দেওয়া হবে, গ্রামের সবাই আসবেন, যার যেটা পছন্দ হবে তিনি সেটা নেবেন, কিন্তু যে জিনিসটা একবার হাত দেবেন সেটা বই আর অন্য কোনো জিনিস নিতে পারবেন না। পরের দিন রাজকোষ খুলে দেওয়াতে দলে দলে লোক আসা শুরু করলেন, সবাই ভেতরে ঢুকে গেছেন, সবাই দেখছেন, ভয়ে কেউ হাত দিচ্ছেন না, কারণ কোন জিনিসটায় হাত দিলে আর অন্যটা পাবেন না, সোনার কলস নেবেন না মোহর ভর্তি কলসি নেবেন না কী নেবেন, এ অনেক কিছু ভাবছেন। একটা ছোট্ট মেয়ে তার বাবার সঙ্গে এসেছে, তার বাবা চতুর্দিকে খুঁজে চলেছেন, ছোট্ট মেয়েটা টুকটুক টুকটুক করে এগিয়ে গিয়ে দেখলেন এক জায়গায় রাজা বসে সব দেখছেন, রাজা এবং মন্ত্রী পরিষদ তারা বসে দেখছেন। সে সিঁড়ি দিয়ে উঠে রাজাকে স্পর্শ করলো, সঙ্গে সঙ্গে ঢেঁড়া পিটানো হয়ে গেল। ঢেঁড়া পিটতে পিটতে বলা হলো যে আর এই দেওয়া হবে না, কারণ এই সমস্ত সম্পত্তি মালিক যিনি তাকে চিহ্নিতকরণ করা হয়েছে। এটা হচ্ছে রাজার উপহার ছিল, জগতে সবাই রাজাকে যে উপহার দিয়েছিলেন সেইটি তিনি খুলে দিয়েছিলেন, তবে এই সম্পদের মালিক শুধু তিনি, আর এই কন্যাটি এসে সেই সম্পদের মালিককে স্পর্শ করেছে, অতএব এই সমস্ত কিছুর মালিক তিনি। আমরা ভুলে যাই, আমরা ছোটোখাটো জিনিস নিয়ে মাথা ঘামাই, কিন্তু আমরা যদি একটু ভগবানকে চাই তাহলে দেখবেন আমাদের জীবনের ভাবনা চিন্তাগুলো বদল হয়ে যায়। বলছেন তাকে যদি ভালোবাসে প্রাণ দিয়ে, তবে তো সব হয়ে গেল। যে ভালোবাসে প্রাণ দিয়ে, মন প্রাণ সমস্ত উজাড় করে দিয়ে আমরা যখন ভগবানকে ভালোবাসি, তবে তো সব হয়ে গেল। তবে তো সব হয়ে গেল, সব পাওয়া গেল না। জীবনে তার দুঃখ থাকে, বেদনা থাকে, কিন্তু কোনো কিছুই তাকে স্পর্শ করে না, সে সমস্ত কিছুর পারে চলে যায়, তাকে কোনো দুঃখ, তাকে কোনো বেদনা, তাকে কোনো আঘাত, কোনো কিছু স্পর্শ করতে পারে না। তাই বলছেন তবে তো সব হয়ে গেল, সহজে হয়ে যায়। যেমন গোপীদের হয়েছিল, অক্রূরের হয়েছিল। গোপীদের কি সম্পদ ছিল? ভালোবাসা, মন প্রাণ উজাড় করে ভালোবাসা। নিজের যে এত প্রিয় প্রাণ, সেই প্রাণকেও তারা, প্রাণের চেয়েও প্রিয় তারা ভালোবাসতেন শ্রীকৃষ্ণকে। তার জন্য তাদের মন প্রাণ সমস্ত উজাড় করে তারা দিয়েছিলেন। এইটির কথা আমরা বারবার শুনতে পাই। বলছেন তিনি যেন সমস্ত মন প্রাণ উজাড় করে দিয়েছেন তাকে। বলছেন এই যে তুচ্ছ প্রাণ, এই তুচ্ছ প্রাণের কারণে আমরা ভগবানের সঙ্গে একীভূত হতে পারছি না। এই তুচ্ছ প্রাণকে যদি ছুঁড়ে ফেলে দিই তাহলে তো ভগবানের সঙ্গে একীভূত হয়ে যেতে পারবো, সেইটির কথা বলছেন। ঠাকুরের প্রেসক্রিপশন বা বিধান ছিল খুব সহজ। বলতেন ব্যাকুল হয়ে নির্জনে গোপনে কাঁদো, ব্যাকুল হয়ে নির্জনে গোপনে কাঁদো। বলো আর বলো, দেখা দাও বাপ, দেখা যে দিতে হবে, তুমি যে আমার আপনার বাপ, পাতানো বাপ নয়। কি সুন্দর কথা! ভগবানের উপর একটা অধিকার, এই অধিকারটা আমাদের চাপাতে হবে। আমরা অনেক সময় অধিকারটা চাপাতে চাই না। পূজনীয়া শ্রদ্ধাপ্রাণা মাতাজির এই স্মৃতি কথা পড়ছিলাম, তার সম্বন্ধে একজন লিখতে গিয়ে লিখছেন, তিনি গিয়ে মাতাজিকে বলেছেন, জানেন তো মাতাজি, ঠাকুর মাকে যখন চিন্তা করি কিছুতেই মন আর বসে না, কি করব বলুন তো। উনিও সঙ্গে সঙ্গে বসেছিলেন খাটেতে, নেমে এসে বললেন, জানো তো আমারও সেই রকম হয়। তারপরে বলছেন, তখন আমি প্রার্থনা করি, ঠাকুরমাকেই বলি, আমি তো তোমাকেই চিন্তা করতে চাই, তুমি যদি আমার মনটাকে এদিক ওদিক নিয়ে যাও তাহলে তোমায় চিন্তা করব কি করে, অতএব তুমি আমার এদিক ওদিক নিয়ে চলে যাওয়া মনটাকে একীভূত করে দাও। এই যে দেখুন কি সহজ, কত সহজভাবে ভগবানের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করছে। গহনানন্দজি আমাদের বলতেন, তোমরা তো কত উল্টোপাল্টা কথা বলো, কিছু কথা ভগবানের সঙ্গে কথা বলা অভ্যাস করো। মহারাজকে দেখতাম ঠাকুরের সামনে দাঁড়িয়ে অর্ঘ্য দিয়ে বিড় করে কিছু বলছেন, আমরা অনুভব করতে পারতাম না, তখন শুধু দেখতাম, কিন্তু এখন অনুভব করতে পারি উনি ভগবানের সঙ্গে কথা বলছেন। ভগবানের সঙ্গে এমনি কথা বলতে হয়, তাকে ছাড়া প্রার্থনা করার তো আর মানুষ নেই। খারাপ হলেও তাকে প্রার্থনা করতে হবে, ভালো হলেও তাকে প্রার্থনা করতে হবে। অতএব তাকে আমাদের জীবনে সর্বস্ব করে তুলতে হবে। অন্তেবাসী বলছেন, ব্যাকুলতা স্থায়ী হয় কই। এই সমস্যা আমাদের, 2-4 দিন ব্যাকুলতা হয়, তারপরে আর সেটা স্থায়ী হয় না, আবার বেসে যায়। আবার যখন বেশ আঘাত পাই তখন আবার তাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ি। তিনি বলছেন ওই রকম হয়, আসে যায়, প্রার্থনা করতে হয়, তার কৃপায় পরে স্থায়ী হয়। তখন একটানা ফলগুর মতো বইতে থাকে অন্তরে, বাইরে হয়তো প্রকাশ নাই, পাল তুলে দেওয়া, তার কৃপা বহন বইছে। কথা একেবারে ঠিক, 100% ঠিক, এটা ভীষণ রকমের ঠিক। নিরন্তর প্রার্থনা করতে 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 এই একটা অবস্থায় আসে মানুষ,
যখন আপনি না চাইলেও আপনি অন্তরে অনুভব করতে পারবেন যে জপ করছেন, প্রার্থনা করছেন, মনের একটা অংশ যাচ্ছে। সূর্যি মা যে জীবন বর্ণনা করছেন স্বামী গহনানন্দজি মহারাজ, সূর্যি মা যে প্রয়াণের 13 দিনের যে ভান্ডারা হয়েছিল সেইখানে তিনি গহনানন্দজি ভুবনেশ্বর মঠে যোগদান করেছিলেন স্বামী নির্বাণানন্দজির কাছে থাকবেন বলে। তিনি বলছেন মহারাজকে সবসময় আনমনা মনে হতো। সূর্যিমা এত কাজের লোক, কিন্তু তাকে তার আনমনা বলে মনে হতো। তখনকার দিনে কটার লোক আসতার, কটা বা 10 টাকার নোট পড়তো, বড় 10 টাকার নোট খুব বড় ছিল। আপনারা যারা কাশিতে মায়ের নোট দেখেছেন দেখলে খুব বড় ছিল 10 টাকার নোট। সেই নোটকে স্লিপ কাগজ ভেবে ছিঁড়ে ফেলেছে। তার মনের একটা অংশ সবসময় ভগবানের দিকে রয়েছে, সব কাজ করছেন, সব কিছু করছেন, কিন্তু তার মনের একটা অংশ এখানে আছে। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজকে মাঝে মাঝে তার সেবকরা খোঁচাতেন, তাঁর জীবনের নানা অভিজ্ঞতার কথা জানতে চাইতেন। মহারাজের কাছ থেকে মহারাজের ভগবত অনুভূতির কথা একেবারেই শোনা যায়নি, একদম বার করা যায়নি। একটি বাচ্চা মেয়েকে সাধুরা বুঝিয়ে বাঁচিয়ে পাঠিয়েছিল, আর মহারাজ তো পেছন ঘুরে তাকিয়ে দেখতে পেতেন না কে পেছনে দাঁড়িয়ে আছে। সাধুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছিল। বাচ্চাটাকে জিজ্ঞেস করেছিল মহারাজকে গিয়ে, তুমি কি ভগবানকে দেখেছো? মহারাজ সঙ্গে সঙ্গে বলেছিলেন, কিছুটা দেখেছি, এখনো কিছুটা বাকি আছে, তুমি তোমার কাজ করো। মহারাজকে সেবকরা চেপে ধরেছিলেন যে মহারাজ এই যে বলে ফেললেন। বলছেন ছোট শিশু, কি বলবো, কি করব। কিন্তু মহারাজ একটা দারুণ কথা বলেছিলেন একদিন। উনি যখন উত্তরকাশীতে তপস্যা করতে গিয়েছিলেন 3 বছর তপস্যা করার পর যখন মঠে ফিরে আসছেন, তখন ওনার নিজের মনে হয়েছিল একটু পরীক্ষা করে দেখি, এতদিন ধরে যে নিরন্তর সব কাজ থেকে ফাঁকি দিয়ে এই ভগবানের নাম করছি, কতটা ভগবতমুখী হয়েছে আমার মন, সেটি দেখার চেষ্টা করছি। সেইটা দেখতে গিয়ে তিনি দেখেন, বলছেন তখন মনটাকে দেখে মনে হচ্ছে যে মন ঘুরে ফিরে সেই ঠাকুরের শ্রী পাদপদ্মেই পড়ে আছে, এদিক ওদিক কোথাও যায়নি। এটা হচ্ছে আমাদের কাছে একটা প্রত্যয়ের কথা। সাধন ভজন যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি, সমস্ত মন প্রাণ উজাড় করে করতে পারি, মন অন্যদিকে যাবে না। আমাদের মন অন্যদিকে যাচ্ছে মানে হচ্ছে আমরা খুব মন দিয়ে সাধন ভজন করছি না, এটা হচ্ছে কথা। আমরা মন দিয়ে সাধন ভজন করছি না, এবং মন দিয়ে সাধন ভজন করছি না বলেই আমরা এই এতে কিছুতেই আর ভগবানের দিকে এগিয়ে যেতে পারছি না। আজে বেশ মজা হয়েছে। অনেকেই এখন ঢোকার চেষ্টা করছেন, কিন্তু যেহেতু 150 হয়ে গেছে আর চেষ্টা করেও ঢোকা যাচ্ছে না। আর যাদের একটু ফোন টোন এসছে বলে ডিসকানেক্ট হয়ে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে কেউ না কেউ তার জায়গায় ঢুকে যাচ্ছে। বেশ মজা লাগছে আমার। বেশ মিউজিক্যাল চেয়ারের মতো হয়ে গেছে। কিছু পার্মানেন্ট চেয়ার আছে, আর এই 10-20টা মিউজিক্যাল চেয়ার আছে। তিনি বলছেন ওই রকম হয়, আসে যায়, প্রার্থনা করতে হয়, তার কৃপায় পরে স্থায়ী হয়। এর পরের অংশটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তিনি বলছেন তখন একটা না ফল্গুর মতো বইতে থাকে। কেন ফল্গুর মতো বইছে না, ফল্গু নদীর জল ভেতরে থাকে, খুঁড়ে 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 তার ভেতর থেকে জল বার করতে হয়। অর্থাৎ ওপর থেকেও যদি বালির চড়া দেখা যায়, ভেতর ভেতরে ভগবত প্রেম থাকে। আমরা রঙ্গনাথানন্দজি মহারাজকে দেখেছিলাম, তাকে দেখে কখনো বোঝা যেত না যে তিনি ভগবানের, তিনি আরাধনা উপাসনা এসব পছন্দ করেন।